পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ 2026-এর জন্য এটি একটি কর্মী নিয়োগের 50 নম্বরে গুরুত্বপূর্ণ একটি সেট। এই ধরনেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। যারা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের পরীক্ষা দিতে চলেছেন, অর্থাৎ কিছুদিন পর ফর্ম ফিল আপ হবে, তারপর পরীক্ষা হবে। তো এখন থেকে প্রিপারেশন যদি না নেন ঠিকঠাক, তাহলে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন না। তো এখন থেকে আমার সাথে সাথে এই সেটগুলো প্র্যাকটিস করুন, অবশ্যই আপনারা পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। তো আইসিডিএসে বাংলা, ইংরেজি, তারপরে শিশু বিকাশ ও পুষ্টি, জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন থাকে, ইংরেজি, অঙ্ক থাকে, জিকে থাকে। তো সেই নিয়ে একটি সেট, একটু ভালো করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখন সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম প্রশ্ন, শিশু বিকাশ ও পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে 15টি প্রশ্ন। আইসিডিএস এর পূর্ণরূপ কি? এটা হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা হচ্ছে আইসিডিএস এর ফুল ফর্ম। তারপর হচ্ছে কোন ভিটামিনের রোগে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। তারপর হচ্ছে বুকের দুধের পাশাপাশি একটি শিশুকে কত মাস বয়সে পরিপূরক খাদ্য দেওয়া শুরু করা উচিত? এটা হবে 6 মাস। তারপর হচ্ছে প্রসবের পরে মায়ের স্তনে উৎপাদিত প্রথম দুধ যা অ্যান্টিবডিতে অত্যন্ত সমৃদ্ধ, তাকে কি বলা হয়? উত্তর হবে বিয়েরটা কোলোস্টাম বা শাল দুধ। পরবর্তী প্রশ্নতে চলে যাব। পরবর্তী প্রশ্ন, এখানে স্কারভি কোনটির অভাবে হওয়া একটি রোগ? এটা হবে ভিটামিন সি। তারপরে হচ্ছে কোন খনিজের অভাবে অ্যানিমিয়া বা রক্তল্পতা হয়? এটা আমরা জানি আয়রন বা লৌহ। যক্ষ্মা প্রতিরোধ করার জন্য শিশুদের জন্মের পরেই কোন প্রতিষেধক বা ভ্যাকসিন দেওয়া হয়? এটা উত্তর হবে বিসিজি। তাহলে ছোট শিশুদের মধ্যে প্রোটিন ও শক্তির অভাবজনিত পুষ্টিহীনতার কারণে কোন অবস্থার সৃষ্টি হতে পারে? উত্তর হবে এটা মেরাসমাস। তারপরে হচ্ছে পোষণ অভিযান মূলত কোন বিষয়ের উপর ফোকাস করে? এটা হবে শিশু ও মহিলাদের মধ্যে অপুষ্টি দূর করা। পরবর্তী প্রশ্ন, কোন মশা ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হবে এডিস মশা। 11 নম্বরে, গয়টার হলো গলার একটি ফোলাভাব যা থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে হয়। এটি কিসের অভাবে ঘটে? এটি হবে আয়োডিনের অভাবে ঘটে। সেলসিয়াস স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা 37 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যালোক কোন ভিটামিনের একটি প্রাকৃতিক উৎস? এটা ভিটামিন ডি। তারপর হচ্ছে সাধারণত আনুমানিক কত জনসংখ্যা পিছু একটি অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়? অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা, এটা হবে 1000। 1000 জন পিছু জনসংখ্যা পিছু একটি অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন, ডাব্লিউএইচ এর ফুল ফর্ম কি? আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা। এবারে চলে যাব নারী কল্যাণমূলক প্রকল্প 15 নম্বরে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটা হবে 8ই মার্চ। এটা হচ্ছে 8ই মার্চ। তারপরে কন্যাশ্রী কোন রাজ্য সরকারের একটি উদ্যোগ? এটি পশ্চিমবঙ্গ। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে ইন্দিরা গান্ধী। ভারতের ভোট দেওয়ার জন্য ন্যূনতম কত বয়সের প্রয়োজন? এটা হবে 18 বছর। স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে পরিবারকে বার্ষিক সর্বোচ্চ কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়? এটা বর্তমানে আয়ুষ্মান ভারত। তো এটা স্বাস্থ্যসাথী যেহেতু প্রশ্নটা দেওয়া আছে, তো এটাতে হবে 5 লক্ষ। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? এটা জাতীয় সঙ্গীত যদি বলেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় স্তোত্র বললে ওটা হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম নদী? এটা উত্তর হবে গঙ্গা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কোন সালে চালু করা হয়েছিল? বেটি বাঁচাও, এটা হচ্ছে 2015। কোন গ্রহটি সাধারণত লাল গ্রহ নামে পরিচিত? এটা মঙ্গল। মার্স। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত? এটা 7ই এপ্রিল। পরের প্রশ্ন, আর্থিক সহায়তা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কাদের উদ্দেশ্যে পরিচালিত? বর্তমানে নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এটি হচ্ছে পরিবারের মহিলা প্রধান।
পশ্চিমবঙ্গের রাজধানী শহর হচ্ছে কলকাতা। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পাওয়া যায়? এটা হবে নাইট্রোজেন, আমরা জানি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা মূলত কাদের উপকারের জন্য তৈরি? এটি মাতৃবন্দনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গর্ভবতী ও স্তন্যদায়ী মা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায়? এটা হবে জেনেভা। জেনেভা উত্তর হবে। পরের প্রশ্ন অঙ্ক আছে। 400-15% কত? উত্তর হবে 31টা। 400-15%, তো এটা উত্তর হবে সি এরটা। 32টা। 32 একটি জিনিসের লিখিত মূল্য 200 টাকা, যদি এটি 10% ছাড়ে বিক্রি করে তার বিক্রয় মূল্য কত? 32টা উত্তর হবে এরটা, 180 টাকা। যদি 5 জন কর্মী একটি কাজ 10 দিনে শেষ করতে পারেন, তবে 10 জন কর্মী সেই একই কাজ শেষ করতে কতদিন সময় নেবে? এটা আমি অঙ্কগুলো আগে করেছি, তো উত্তরগুলো একটু বলে দিচ্ছি ঝটপট। 33টা উত্তর হবে, একটু সবাই অঙ্কগুলো করে নেবেন বাড়িতে। 33টা উত্তর হবে বি। 34টা হচ্ছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার, এটা হবে 34টা বি। 35টা উত্তর হবে 35টা বি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন পরবর্তী 36টা। 36এর উত্তর হবে সি, 75%। 37টা উত্তর হবে এ, 55। রাম 500 টাকা দিয়ে, এটা 38এর অঙ্ক। 38এরটা উত্তর হবে সি, 20%। 39এরটা উত্তর হবে সি, 24। 40এরটা উত্তর হবে সি, 30 সেমি। এই যে ভ্যাকসিন শব্দটির সঠিক বানান চয়ন করুন। বানান, ভ্যাকসিনের বানান 41এরটা। পরবর্তী প্রশ্ন ভ্যাকসিন, এই বানানটি হবে বি এরটি। তারপরে হেল্প শব্দটির সঠিক সমার্থক সিনোনিমস কোনটি হবে? হেল্প, তো অ্যাসিস্ট হবে। শূন্যস্থান পূরণ করুন। সি ইজ ড্যাশ টু দ্য মার্কেট ইয়েস্টারডে, 43এরটা হবে সি। ওয়েন্ট, চাইল্ড শব্দটি বহুবচন কি হবে? 44এরটা চাইল্ডের বি, চিলড্রেন। 45 এক কথায় প্রকাশে পার্সন হু ট্রিট সিক পেশেন্ট ইজ কল্ড ডক্টর। হেলদির শব্দের বিপরীত শব্দ কোনটি? হেলদি। 46 সি এরটা হবে, সিক মানে দুর্বল, হেলদি। পরবর্তী প্রশ্ন শূন্যস্থানটি দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এটা হবে অন দ্য টেবিল। তারপরে সঠিক আর্টিকেলটা হবে হি ইজ ড্যাশ হনেস্টম্যান, অ্যান হনেস্টম্যান। অ্যাপেল ইজ ওয়ান আইজ এর ইডিয়ামটির অর্থ কি? 49-এর প্রশ্ন বি এরটা উত্তর হবে ভেরি ডিয়ার অ্যান্ড প্রিসিয়াস। আমি ভাত খাই, সঠিক ইংরেজি অনুবাদটি চয়ন করুন। 50এরটা আই ইট রাইস, এটা সি এরটা উত্তর হবে। তো এই ধরনেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। যেহেতু অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস যোগ্যতার পরীক্ষা, তো প্রশ্নের ধরন কিন্তু এইরকমই আসবে। এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করুন। তো এটার পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবেন, পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালের জন্য ICDS এর। তো এখন থেকে প্রিপারেশন ভালোভাবে নেন। ধন্যবাদ।